السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا بني أقم الصلاة وأمر بالمعروف وانه عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور. ولا تصعر خدك للناس ولا تمش في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور. واقصد في مشيك واغضض من صوتك إن أنكر الأصوات لصوت الحمير. قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر. وقال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله. 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الله 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 আসমানের মালিক আল্লাহ 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 জমিনের মালিক আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ সব কিছু মালিক আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন দরবারে শুকর জানাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাচাই বাছাই করে নির্বাচন করে নির্বাচিত করে আল্লাহ ঘরে আসা এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আল্লাহর দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আরো শুকর আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান বানাইছেন। এজন্য আল্লাহর দরবারে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আরো শুকর আদায় করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিনা দরখাস্তে সরকারে আলম দো জাহানে বাদশা নূরে মুজাসসাম নূর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে কবুল করেছেন। এজন্য আমরা সবাই অন্তরস্থল থেকে মন থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি করে শুকর আদায় করা তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন। আমরা সূরা লুকমান নিয়ে আলোচনা করতেছি। লুকমান হাকিম তার ছেলেকে কয়েকটা উপদেশ দিয়েছেন। সেই উপদেশের মধ্যে আমরা কয়েকটি উপদেশ বলছি। তার মধ্যে এক নম্বর উপদেশ দিয়েছেন, আমরা আলোচনা করছি যে আল্লাহর সাথে শরীক করা যাবে না। এক নম্বর বলছি না, আল্লাহর সাথে শরীক করা যাবে না। দুই নম্বর, পিতা মাতাকে কষ্ট দেওয়া যাবে না। তিন নম্বর, পিতা মাতার দায়িত্ব গ্রহণ করতে হবে। বলছি কেন শুধু ইনশাআল্লাহ, শুধু আলোচনা শুনলে হবে না, আমলের মধ্যে আনতে হবে, পরিবর্তন করতে হবে। চার নম্বর, লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে বলতেছে কোন গুনাহ কাজ করতে পারবে না। আমরা দেখেন কত গুনাহ করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন তারা কোরআনের মধ্যে বলেছেন এমন কোন গুনাহ নাই যে গুনাহটা আল্লাহ দেখে না, সুবহানাল্লাহ। এমন কোন নেক নাই যে নেকটা আল্লাহ দেখে না, সুবহানাল্লাহ। গুনাহ আল্লাহ দেখেন, নেকও আল্লাহ দেখেন। আল্লাহ কো আসমানে হোক জমিনে হোক, যদি সাত জমিনের নিচে হয় সেটাও আমি আল্লাহ দেখি, সুবহানাল্লাহ। আল্লাহু বাসীরুম বিমা ইয়ামালুন, আমি আল্লাহ দেখি জানি। সুতরাং তোমরা আমি বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত বলেন আল্লাহু ইয়ালামু মা তুসিরুনা ওয়া মা তু'লিনুন। সাত জমিনের নিচে, কয় জমিনের নিচে? সাতটা জমির নিচে। একটা জমি কিন্তু অনেক অনেক বড়, একটা জমি অনেক বড়, একটা তুলনায় আরেকটা বড়, আরেকটা তুলনায় আরেকটা বড়। এটা বড় সামনে ইনশাআল্লাহ যদি আসে বলবো। এই সাত জমির নিচে যে পিঁপড়া আছে, ওই পিঁপড়া যে হাঁটে, ওই হাঁটার শব্দ আল্লাহ শুনে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোরা জমিনে করস, আসমানে করস, করায়া করস, যেখানেই থাকস না কেন আমাকে লক্ষ্য রাখিস, আমাকে ভয় করিস। অর্থাৎ লুকমান হাকিম তার সে বলেছেন 4 নম্বর, কোন গুনাহ কাজ করা যাবে না। 4 নম্বর বলতে বলছে যে এই গুনাহ যেখানে লুকায় পড়া যাবে, এই ব্যাপারে কত শব্দ আমরা বলছি যে আমরা সবাই নিয়ত করব কোন গুনাহ কাজ আমরা করব না। করব খবরদার, গুনাহ কাজ করলে আমরা মাফ পাবো না। কথা বলেছে আল্লাহ রাব্বুল আলামিন। 5 নম্বর বলেন লুকমান হাকিম তার ছেলেকে আদেশ দেন, হে আমার ছেলে, নামাজ মিস করবা না। কত শব্দ বলছিনি? নামাজ মিস করবা না, নামাজ আদায় করবা। আর হলো 6 নম্বর, নামাজ প্রতিষ্ঠিত করবা। একটা হলো নামাজ আদায়, মানে কি তুমি নিজে আদায় করবা, এটা তোমার ফরজ, তোমাদের আদায় করতে হবে। ঘরে নামাজ প্রতিষ্ঠিত করছো কিনা, এটা খেলা আছে কিনা,
তুমি নামাজ পড়লে তো হবে না, তোমার সন্তান নামাজ পড়ছে কিনা, তোমার বিবি সাহেবা নামাজ পড়ছে কিনা, তোমার ছেলের বউ নামাজ পড়ছে কিনা, তোমার মেয়েরা নামাজ পড়ছে কিনা, তোমার নাতি পুতি যারা আছে তারা নামাজ পড়ছে কিনা, এটা খেয়াল আছে কিনা। ঘরের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করো, এমন ভাবে প্রতিষ্ঠিত করো যে আজান দিলে যেন তারা নামাজে তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ, এইগুলো প্রতিষ্ঠিত। এক হলো নামাজ আদায়, আর নামাজ কি প্রতিষ্ঠিত। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজ আদায় এবং নামাজ প্রতিষ্ঠিত করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সংক্ষিপ্ত সবকিছু বলছি গত সপ্তাহে। এবারে 7 নম্বরে আমরা আসি আদেশ আর নিষেধ। এই ব্যাপারে আলোচনা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশ দিয়েছেন সেই আদেশ অনুযায়ী কাজ করতে হবে, যে নিষেধ দিয়েছেন সেই নিষেধ অনুযায়ী কাজ করতে হবে। সন্তানকে লোকমান হাকিম বলতেছে 8 নম্বর যে আলোচনা করতে গিয়ে আমরা শেষ করছি, ওয়াসবির আলা মা আসাবা, মুসিবত আসলে তুমি কি করবা? ধৈর্য ধরবা। এবার 9 নম্বর বলি, তারপর আমরা বিস্তারিত আলোচনা করব। 9 নম্বর আল্লাহ কি বলে দেন? ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর। মানুষের সামনে তোমরা অহংকার করে চলো না। মানুষকে তোমার একটু টাকা পয়সা হয়ে গেছে, ধন সম্পদ হয়ে গেছে, মানুষকে তুমি অবহেলা করো, মানুষকে তুমি কি করো না? অবহেলা করো না। এবং আমার লা তামশি ফিল আরদি মারহা, আমার জমিনে বুক খুলনা অহংকার করে হাঁটতে হবে। একটু পরে বলতেছি, মানে অর্থ লাগালে বলে যাচ্ছে ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর। আমি আল্লাহ রাব্বুল আলামিন অহংকারকে পছন্দ করি না, সুতরাং তুমি অহংকার করতে পারো না। 10 ওয়াকসিদ ফি মাশইকা ওয়াগদদ মিন সাওতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাওতুল হামির। তোমরা জমিনে যখন হাঁটবা, কোনো মজলিসে যখন বসবা, তোমার আওয়াজ যেন উচ্চ সুরে না হয়। একটা আওয়াজ না হয়ে আল্লাহ করবে, ওই আল্লাহ করতে পারবে না। কারণ উচ্চ সুরে আওয়াজ চিল্লাচিল্লি করাটা গাধার মতো না। লাসাউতুল হামির, হামির মানে কি? গাধা। আল্লাহই উদাহরণ দিয়েছে, গাধার মতো আওয়াজ করো না। এটা আমি আল্লাহ পছন্দ করি। আসেন এবারে আমরা আলোচনা বিস্তারিত ভাবে করি। ইয়া বুনাইয়া أقم الصلاة وأمر بالمعروف وانهى عن المنكر واصبر على ما أصابك। লোকমান হাকিম তার সন্তানকে বলতেছে, ও আমার বৎস, ও আমার ছেলে, দুনিয়ার থাকার অবস্থা নামাজ আদায় করবা, ঘরের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করবা, হক কাজের আদেশ দিবা এবং বেহক কাজের নিষেধ করবা। যে সমস্ত কাজ আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করে না, ওই কাজ করতে নিষেধ করবা। আর যে কাজগুলো আল্লাহ পছন্দ করেন, হাবিব পছন্দ করেন, ওই কাজগুলো তুমি আদেশ দিবা। সুবহানাল্লাহ। ওয়াসবির আলা মা আসাবা, বিপদের সময়, মুসিবতের সময় তুমি ধৈর্য ধরবা। এমন বিপদ আসবে রে, তোমার ধৈর্য হারিয়ে যাবে, কিন্তু না না, তুমি ধৈর্য হারা হবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে আছি, তুমি ধৈর্য ধরো। আর যদি ওই মুসিবতের সময়, বিপদের সময় তুমি ধৈর্য ধরো, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার সাথে আমি আল্লাহ আছি। সূরা বাকারার মধ্যে আছে মুসিবত, বিপদ, আপদ কারোর কাছে বলে আসে না, বলে আসে মুসিবতরা বিভিন্ন জিনিসের দিয়ে হইতে পারে। টাকা পয়সা, ফল ফুলাদি, জমি, আদালত, মামলা ইত্যাদিতে হইতে পারে। অন্যায় ভাবে যদি তোমার উপর মুসিবত করে, আল্লাহ কয় তুমি ধৈর্য ধরো, আমি আল্লাহ তোমার সাথে আছি, সমস্ত মুসিবত আমি আল্লাহ দূর করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ।
আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 2 নম্বর পড়াবেন 2 নম্বর পৃষ্ঠাতে আল্লাহ বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অবশ্যই পরীক্ষা নেব অবশ্যই পরীক্ষা নেব কি নেব পরীক্ষা বিশাই বিভিন্ন জিনিসের মাধ্যমে কি মাধ্যমে বিভিন্ন জিনিসের মাধ্যমে যে কোনো জিনিস হতে পারে তোমার যে কোনো জিনিসের মাধ্যমে দিয়ে আমি কি নেব পরীক্ষা নেব বিভিন্ন জিনিসের মাধ্যমে পরীক্ষা কোনো কয়েকটা উল্লেখ করেছেন আল্লাহ মিনাল খাউফ এক নম্বর ভয় সুবহানাল্লাহ বলেন কি দিয়ে নেব ভয় দিয়ে পরীক্ষা নেব দেখি তুমি আমাকে ভয় করো কিনা আমাকে ভয় করো নাকি নেতাকে ভয় করো আমাকে ভয় করো নাকি তাকে ভয় করো দেখি কাকে ভয় করো ভয় দিয়ে তোমাকে পরীক্ষা নেব ভয় দিয়ে তোমার ধৈর্য দেখো তোমার ধৈর্য ঠিক আছে কিনা ভয়ের সময় তুমি কাকে ডাকো আমাকে ডাকো নাকি আল্লাহকে ডাকো নাকি আল্লাহকে ডাকো কথা বুঝেন নাই ভয় দিয়ে দেবো আজকে খেয়াল করছেন আপনারা একটু কিন্তু ভয় পেয়েছে আমি কিন্তু পুরো ভয় পেয়েছি বুঝেন না কোনো ভূমিকম্প বুঝে ভূমিকম্প আজকে হয়েছে আমার এই ছোট্ট থেকে ধরে এই বয়স পর্যন্ত এত বড় ভূমিকম্প আমি দেখিনি বা আপনারা আমাদের বয়স মানুষ আপনারা দেখতে পারেন কিন্তু এমন এত বড় ভূমিকম্প আমি দেখিনি আমি দ্বিতলা ছিলাম আমার মনে ফিলিংটা মানে এরকম করে অনুপ্রণ করতেছে বললে এগুলো কাঁপতেছে যে মানে আমাদের জীবনটা শেষ ছাত্ররা বললাম ভয় পায় না যা করবো আল্লাহ করবো করতে দেখো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন করতে দেখো বিপদে করো কয় সেকেন্ডে দিছে আল্লাহ মাত্র 5 থেকে 7 সেকেন্ড এতই মানুষের দয়া শেষ কথা বুঝেন নাই এতে মানুষ বলেছে যদি 5 মিনিট হইতো 10 মিনিট হইতো ধরিরা তামা ধ্বংস হয়ে যেত আল্লাহ কি না করে আল্লাহ কয় আমি তোমাকে ভয় দেখাবো দেখছো সামান্য একটু দেখাইলাম এই জন্য বলে যে বুড়া কাজ করো খবরদার আল্লাহ সামান্য একটু ভয় দেখাইছে আমরা কলিজা শেষ ফেসবুকে দেখলাম ঢাকা শহরের মহিলারা ছেলেরা সব রাস্তা নামে বসে করে বিল্ডিং ব্যাংকে শেষ হয়ে যাবে ভয়ে তুমি রাস্তায় বসছো রাস্তা কই বিল্ডিংটা ব্যাংকে তো রাস্তায় বসতো আল্লাহ চাইলে কিনা পড়তো আল্লাহ চাইলে কিনা পড়তো আপনারা দেখছেন ঝড় তুফান হয় না হয় ঘাস গুলো ভেঙে পড়ে যায় আমার চোখের সামনে দেখছেন একটা কলা গাছ মানে কলা গাছটা ধরছে এরকম ধরছে ডাল হয়ে যায় আর পাইকা লাল লাল হয়ে গেছে মানে টান দিলে পড়ে যাবে বলতে পারবে কিন্তু এত ঝড় তুফান হচ্ছে কলা গাছটা ভাঙে না কিন্তু বড় বড় যে গাছ শক্ত গাছ ভেঙে গেছে দাঁড়ান আল্লাহ বলেছে কলা গাছ ভাঙিস না ঝড় তুফানে এই গাছগুলো ভেঙে যায় সুবহানাল্লাহ বলেন আর হুকুম কার আল্লাহ আল্লাহকে ভয় দাও আমি তোমাকে ভয় দেখাবো বিড়াল খাও ভয় দেখি তুমি আমাকে ভয় করবে কিনা আপনারা যে ভয় পেয়েছেন কতজনে কালিমা পড়ছেন কতজনে মুসলিমদের দোয়া করছেন অনেক জন কোনো টাকা পয়সা তো উঠছে জানি না বাসি কিনা কথা বলছেন আল্লাহ না দেখি আমার স্মরণ করেছিল টেস্ট করলাম পরীক্ষা করলাম তোরা আমার স্মরণ করেছিল যুবক তোমার পরীক্ষা বড় পরীক্ষা বিড়াল খাও ভয় খুদা দিয়ে তোমাকে আমি কি করবো পরীক্ষা নেবো তোমার ধৈর্য আছে কিনা খুদা কখন লাগে টাকা পয়সা না থাকলে তো খুদা লাগে মানুষের কাছে হাত করতে হয় এর কাছে হাত করতে হয় ভিক্ষা করতে হয় এই করতে হয় এই করতে হয় অনেকে ভিক্ষা করে না লজ্জা চায় না খিদায় থাকে কাঁদতে এরকম তো হয় খুদা দিয়ে তোমার কি ধৈর্য তোমার আছে কিনা আমি খেয়াল করবো ওই যে বললাম অসুবিধা আলামা আছে খেলার তো মধ্যে কথা বলবো বলছো তোমার টাকা নেই পয়সা নেই ঘর বাড়ি কিছু নেই সব আল্লাহ নিয়ে গেছে যতবারে টাকা পয়সা গুলো ব্যাংকে সব শেষ হয়ে গেছে হঠাৎ করে তুমি শূন্য হয়ে গেছো দেখো এই মুহূর্তে তুমি মানুষের পিছে ঘুরো না নাকি আমার পিছে ঘুরো পরীক্ষা নেবা দেখবো ধৈর্য আছে কিনা ওই মুসিবতের সময় যদি তুমি আল্লাহকে স্মরণ করো আল্লাহ বলে বান্দা চিন্তা করিস না আজকে তোর খোদার কারণে আমাকে স্মরণ করছ আমি আল্লাহ কুদরতি হাত দ্বারা তোর খোদার নিবারণ করে দেব আল্লাহ কি না পারে খোদা দিয়ে তোমাকে কি নেব পরীক্ষা সংক্ষিপ্ত বলতেছি
দিয়ে পরীক্ষা নেব, এই সম্পদ দিয়ে তুমি ধৈর্য আছে কিনা। একজন আমি সম্পদ 100 গাড়ি সম্পদের মালিক বানায় দেবো, আরেকজনে 1 গাড়ি সম্পদ বানাবো, 1 শতক 2 শতক 1 কাটা 2 কাটা, আরেকজনে 1000 কাটা, আরেকজনে 10 কাটা, আরেকজনে 1 কাটা বানায় দেবো, আধা কাটা তোমাকে বানায় দেবো। দেখি তুমি এর মধ্যে লালসা নাকি আমাকে ডাকো না আমাকে স্মরণ করো। সম্পদ দিয়ে তোমাকে পরীক্ষা নেব, ওই সময় তুমি ধৈর্য ধরো কিনা দেখি। আরেকজনের পিছনে আছে না, এর এত সম্পদ কেমনে করলে, কিভাবে করলে, লালসা তোমার আছে কিনা দেখি। লালসা ওর পিছনে আছে, ওর পিছনে আলাইগা কার কাছে চাও? আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। যদি আল্লাহর কাছে না আছে ওর পিছনে লেগে থাকো, একদম মুনাফিকের কাছে পারবে। তখন আল্লাহ বলেছে ওয়াসবির আলা মা আসাবা, বিপদের সময় মুসিবতের সময় দেখি আমাকে তুমি স্মরণ করে দাও। এই বিপদরা মুসিবতরা ভয় দিয়ে হতে পারে, ক্ষুধা দিয়ে হতে পারে, ধন সম্পদ দিয়ে হতে পারে। ধন সম্পদ শুধু জমিন, সন্তান একটা সম্পদ। অনেকজনের সন্তান আছে 5টা 7টা, অনেকজনের সন্তানই হয় না। এই পীরের কাছে যায়, ওই পীরের কাছে যায়, এই দরবারে যায়, ওই দরবারে যায়, আল্লাহর দরবারে যায় না। আমি চাইলে কারো হয়ে যাবো? বলো তো আমাকে সৃষ্টি করছে কে? জোরে বলো, কে সৃষ্টি করছে? আমাকে সৃষ্টি করছে কে? আমার বাবাকে সৃষ্টি করছে কে? আমার মাকে সৃষ্টি করছে কে? সব কিছু যদি আল্লাহ সৃষ্টি করে থাকে, আপনি প্রশ্ন করুন, আমি যদি আমাকে যদি আল্লাহ বানাইতে পারে, আমার মাকে যদি বানাইতে পারে, সে আল্লাহ আমারও সন্তান দিতে পারে। আমি আল্লাহর কাছে চাই। উসিলা কার দেব? মুহাম্মদের উসিলা দেব। সুবহানাল্লাহ বলেন। কার উসিলা? নবীর উসিলা দেব। যে আল্লাহ শেষ নবীর উম্মত বানাইছো, এত বড় শুকর আর কিছু হতে পারে না। নবীর উসিলা করে আমার সন্তানের ব্যবস্থা করে দাও। কোন দরবার দিতে পারবে না। দরবার আল্লাহ হইতে পারে, পীর আল্লাহ হইতে পারে। পীরটা তো আল্লাহকে ডাকে। পীরতে বেশরা করে আমার কাছে চা, আল্লাহর কাছে চা। উসিলা কার দাও? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যত বড় পীর হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসিলাতে পীর হয়েছে। সুবহানাল্লাহ। আর আপনারা বুঝেন, আপনি বেকুব হয়ে গেছে, বাবা হয়ে গেছে। উসিলা দেব মুহাম্মদের, আর আমরা কি করি না করি বলার এই যাই ওই যাই। আল্লাহ বলেছে বিনা আল্লাহ সন্তান দিয়ে দেখবো কতবার মুসিবতের সময় আমাকে স্মরণ করে কিনা। সম্পদ শুধু জমিন নয়, সম্পদ একটা সন্তান। অনেকে সন্তান হয় না, এরকম চিন্তা ফিকির না করে কার কাছে যাবেন? আল্লাহর কাছে যাবেন। আপনাকে যে আল্লাহ বানাইছে সে আল্লাহ আপনার স্ত্রীর মাধ্যমে, আপনার মাধ্যমে কিভাবে সন্তানের ব্যবস্থা করে দিতে পারে, যদি বিশ্বাস করতে পারেন ওই আল্লাহ ব্যবস্থা করে দেবে। والجوع نفس الأموال والأنفس والثمرات। নফস দিয়ে আমার পরীক্ষা নেব। নফস আছে, নফস সবচেয়ে বড় জিনিস। আমাদের নফস 3 প্রকার। কত প্রকার? বলেন কত প্রকার? বলেন কত প্রকার? 3 প্রকার। 1 নম্বর নফস হলো নফসে আমারা, 2 নম্বর হলো নফসে লাওয়ামা, 3 নম্বর হলো নফসে মুতমাইন্না। সব কোরআন শরীফে আছে। বলেন সুবহানাল্লাহ। একটা আছে 13 নম্বর পড়ার শুরুতে, আরটা 29 নম্বর পড়া, আর 30 নম্বর পড়া। নফসে আমারা মানে 3 প্রকারের যে নফস। 1 নম্বর নফস হলো নফসে মুতমাইন্না। এই নফসে মুতমাইন্না একমাত্র আমাদের রাসূল নবীগণেরা এই অর্জন করতে পারছে। সুবহানাল্লাহ বলেন। নফসে মুতমাইন্না কেউ অর্জন করতে পারবে না। নফসে মুতমাইন্না যারা, তাদের কোনো গুনাহ নাই, তারা নিষ্পাপ। যাদের গুনাহ নাই, যারা নিষ্পাপ, তারা তো নবী রাসূল। বলেন সুবহানাল্লাহ বলেন। নবীর রাসূল ছাড়া কারো নিষ্পাপ হতে পারে না, তারাই নফসে মুতমাইন্না হতে পারে। নফসে লাওয়ামা, নফসে লাওয়ামা পীর মাশাইখ আউলিয়া মুলিয়া যারা আছেন, বড় বড় মুহাদ্দিস আল্লাহর ওলি, তারা নফসে লাওয়ামা। আমরা আপনার নফসে লাওয়ামার মধ্যে আছি। যদি গুনাহ করে আল্লাহর কাছে যাই, তাহলে নফসে লাওয়ামার আমরা অন্তর্ভুক্ত হব। আর যদি নফসে আমারা হয়, মাফ নাই। নফসে আমারা সবচেয়ে খারাপ জিনিস। নফসে আমারা সবচেয়ে কি খারাপ জিনিস। আপনি খারাপ বক্তব্য দিবেন, নফসে আমারা বলবে এটা খাবো, ওটা খাবো, এই খাবো, ওই খাবো। আনফুসি ওয়া সামারা মানে ফল ফুলাদি, এটা খেতে মন চাইবো। আপনি পকেটে টাকা নাই, পয়সা নাই, তখন কি গো চুরি করে নিয়ে যান না, হ্যাঁ লাগে লোভ। নফসের কারণে এই যে যুবক ভাইরা যারা আছে তারা কি করে?
বিল্ডিং উপরে বুদ্ধি করে চুক্তি করে আজকে ওই বাড়িতে হাঁস আছে এটা হাঁস লই যাবো একটা মুরগি লই যাবো এই বাড়িতে কি আছে ডিম আছে লই যাবো করে নানি শুধু নফসে আম্মারা কারণে তার চাহিদা পূর্ণ করার কারণে তার চাহিদা চাইছে আসলে বুঝতে খামোজ করে আজকে টার্গেট ওই মহিলার হাঁসটা তুলে যাবো আজকে টার্গেট ওই মহিলার মুরগি দিয়ে যাবো নফসে আম্মারা আপনার চাহিদা পূর্ণ করতেছে নফসে আম্মারা পূর্ণ করতেছে আপনি নফসে আম্মাকে খুশি করার জন্য রাতের বেলা বেশিরা মানে ওই মহিলা আদর করে যত্ন করে আটকে রাখছে আমরা দেশে আতাল বলি আপনারা কি বলেন জানি না ঘর যে মুরগি পালেন ওই মুরগিকে খোয়ার পর এখান থেকে খুলে লিয়া আসতে করে আবার কি চুরি তো করে মুখটা ধরে নেয় আওয়াজটা শুনে না কথা হচ্ছে নফসে আম্মারার কারণে নফসে আম্মারাকে খুশি করার থেকে আরেকজনের সম্পদ নষ্ট করেছ আল্লাহ বলতেছে তোর চাহিদা হয়েছে তুই আমার কাছে চা হাঁস কেন তার চেয়ে বড় জিনিসের ব্যবস্থা করে দাও সুবহানাল্লাহ কিন্তু তাকে কি করলি কান্দাইলি ঘুমন্ত টেলে বলে রে আমার হাঁস কিসে না আমার মুরগি কিসে করে কার প্রতি কিসে রে কোন কোলামে কিসে রে তার উপর গজব করে না করে কি দোয়া দি করতেছে মানুষের হক আল্লাহ মাফ করবে না আর আপনি তো যে দোয়া করতেছেন আপনি বলেছেন আপনি হইছে কিন্তু কিছু না খবরদার এই কাজ করেন নফসে আম্মারাকে খুশি করার থেকে মানুষের জন্য কষ্ট করেন বিচার আচরণ করেন নফসে আম্মারা খুশি করতে গিয়া মানুষের ধোঁকা দিলেন নফসে আম্মারা আপনার জীবন শেষ করে ফেলায় এজন্য লোকমান হাকিম বলতেছে অসবির আলা মা আসাবা ধৈর্য ধরো নফসে আম্মারা তোমাকে ধোঁকা দিবে ওই মুসিবতের সময় তুমি ধৈর্য ধরবা আমি আল্লাহ তোমার সাথে আছি সুবহানাল্লাহ এজন্য বলতেছে নফসে আম্মারা যেন তোমার মধ্যে না থাকে শুধু চুরি বাটপারি সব কিছু করে বেড়া লক্ষ লক্ষ টাকা হয়ে যায় আরে এটা তো চুরি করে এটা তো আল্লাহ মাফ করবে না কিন্তু একটা বড় চুরি করে বড় বড় ব্যাপার আল্লাহ তাদের বিচার করে না যারা চোর সামান্য চুরি করে তাদের ভাইয়ে মুখে শেষ করে ফেলা বড় বড় লক্ষ লক্ষ দেশে সব নষ্ট করে ফেলাইতেছে তাদেরকে ধরে বিচার করে না তাদেরকে বলা হয়েছে ছেড়ে দেন এই কয়ে ওইকে ছেড়ে দেন আর একটা চোর এর বাইরে শেষ করেছে চোরের কথা কিন্তু পড়াশোনা আছে والسارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله والله عزيز حكيم যে চোর এবং চুরি যদি চুরি করে শুধু পুরুষরা চুরি করে না মহিলারাও চুরি করে যদি মহিলারা চুরি করে আর পুরুষরা যদি চুরি করে ওই চোর যদি ধরা পড়ে আল্লাহর বিধান চালু করে দাও চোর ধরার সাথে সাথে একটা হাত তুমি কেটে দাও একটা হাত তুমি কেটে দাও একটা চোরের হাত যদি কেটে দাও বাকি যত চোর আছে চোর বলবে সাবধান হয়ে যা আমি সাথে চুপ ধরা পড়ছে সাথে সাথে হাত কেটে দিছে আর চুরি করা যাবে না আর যদি চুরি করস আবারও হাত কেটে দিবে চোর সাবধান হয়ে যাবে আবার আল্লাহ বলতেছেন যদি চুরি করার পর আবারও চুরি করে ওই চোর হাত কাটার পর তার আরেকটা পাও কেটে দাও যদি তার উপরও চুরি করে তার আরেকটা হাত কেটে দাও তার উপরও যদি চুরি করে তার পাও কেটে দাও চার অঙ্গ কেটে দাও তারপরও যদি চুরি করে সমাজের মানুষ মিলেমিশে সবাই একসাথে হয়ে শুরুতে সবাই তাকে নিক্ষেপ করে মেরে ফেলা আল্লাহর বিধান চালু করছে এই কারণে বিপদ হয় এই কারণে আমাদের চুরি হয় মাত্র সাথে টাকা চুরি করে নিচ্ছে আমার মাত্র সাথে আল্লাহ হেফাজত করে বললাম না আমি টেনশন পরেশান করতে ভালোই দিছে কত মানুষ কত কিছু করছে ধৈর্য ধরছি আল্লাহ বাঁচাইছে না অস্থির আলা মা আসাবা আমরা ধৈর্য ধরবেন আল্লাহ সব বাঁচাইছে চোরের সাথে কোনো সম্পর্ক নাই চোরের উপরে ঈমান নাই কথা বোঝেন নাই এই জন্য কইছে তুমি ধৈর্য ধরো তুমি চুরি করো কি লেখা মনের শান্তি দেওয়া লেগে তো খাওয়ার লেগে তো না এইসব করো না আমার কাছে চাও আমি আল্লাহর ব্যবস্থা করব লোকমান হাকিম এটাই বলতেছি ونقسم من الأموال والأنفس والثمرات وبشر الصابرين বিপদের সময় খাওয়ার জন্য সন্তানের জন্য ধন সম্পদের জন্য যদি বিপদে পড়ে যাও আর ওই সময় যদি তুমি ধৈর্য ধরো আমি আল্লাহ কসম দিলাম তোর সাথে আমি আছি আল্লাহ যদি আমার সাথে থাকে আপনার সমস্যা আছে আর কিছু লাগে তাই আপনি কেন ধৈর্য ধরেন না ধৈর্য ধরেন ক্ষণস্থায়ী জীবনের জন্য ধৈর্য ধরেন
লোকমান হাকিম বলতেছে ওয়াসবির আলা মা সাবাক, মুসিবত যখন আসবে বান্দা ভয় পেও না, ভয়ের কোনো কারণ নেই। মুসিবত আমার পক্ষ থেকে আসছে, আমার বান্দারা যদি তোমাকে মুসিবতে ফেলায়, আমার কোন বান্দারি তোমাকে কুবুদ্ধি দিয়া তোমাকে বিপদে ফেলায়, বান্দা ভয় করিও না, তুমি তাড়াতাড়ি আমার দরবারে আসো, এসে 2 রাকাত নামাজ পড়ে সিজদা দিয়ে আমার কাছে চাও, আমি আল্লাহ কসম খেয়ে বললাম তোর বিপদ আমি দূর করে দেব। আমরা মুসিবত পড়লে 2 চাচার কাছে যাই, এটা মালিক চাচা বাসা, চাচাকে পারতাম না, আবার 2 মেম্বারের কাছে মেম্বারটা পারতাম না, এমপির কাছে যাই এমপিকে পারতাম না, সমস্যা বড়, কোন জায়গা খালি নাই। আল্লাহকে বান্দারে এদিক সেদিক দৌড়াদৌড়ি করিস না, আর করিস না, আয় 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 আমার দরবারে আয়, 2 রাকাত নামাজ পড়ে আমার কাছে চা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোর বিপদ দূর করে দেব। কোন জায়গায় বান্দা শান্তি পায় না, শেষ পর্যায়ে বান্দা হলো যে আল্লাহ আমাকে তৈরি করেছেন বানাইছেন, সে আল্লাহ বিপদ দূর করতে পারবে। আর দরকার নাই মসজিদে পড়া বয়া পড়ে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন দরবারে এসে মসজিদে পড়া কান্না শুরু করে দিয়েছে, আল্লাহর কাছে কান্নাটা পছন্দ হয়ে গেছে, আল্লাহ আর দেরি করে নাই, ফেরেশতারা ডাক দিবেন না, ফেরেশতারা আর দেরি করিস না, তার চোখের মূল্য আমার, তার চোখের পানির মূল্য আমার দিতে হবে, তাড়াতাড়ি যা ওই বান্দার সমস্যার সমাধান করে আরে। দেখছেন আল্লাহর কাছে চা, আল্লাহ দিয়ে দিব, আল্লাহ সব কিছু করে দেবে। ধৈর্য ধরে, ধৈর্য আছে, ধৈর্য ধরে, সব ব্যবস্থা করে দেবো, তাহলে ধৈর্য ধরবে। এই কথাই লোকমান হাকিম বলতেছে ওয়াসবির আলা মা সাবাক। ও সন্তান, বিপদে আপদে মুসিবতে, সন্তানের কারণে সম্পদের কারণে মুসিবত আসতেই পারে, ওই সময় তুমি কি করবা? ধৈর্য। ইন্না যালিকা মিন আযমিল উমুর, নিশ্চয়ই বিষয়গুলো আল্লাহ জানেন, তুমি ভয় করো না, তোমার বুদ্ধি নাই, ভয়ের কোনো কারণ নাই। 8 নম্বর ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা। এই জিনিসটা আছে, একটু টাকা পয়সা হয়ে গেছে, সম্পদ হয়ে গেছে, কি করে ওয়ালা খাদ্দাকা লিন-নাস, মানুষকে অবহেলা করে, মানুষকে দেখতে পারে না। মনে করেন হঠাৎ করে একটা গেল, সে পানি দিচ্ছে, আমি পানি খেলাম, হ্যাঁ বলে ভাই আমার পানি দাও, আমি তো পানি খাবো না, তুই তো লিখে না, মানে কি করলো, ওর টাকার কারণে হ্যাঁ অহংকার দেখায়, অহংকার দেখায়, এরকম হয়নি, মানে হ্যাঁ যে জিনিসটা ধরবে ওই জিনিসটা ধরতে পারবে না কেউ, মানে মানুষ বললে হ্যাঁ কাছে গণ্য করবে, হ্যাঁ যে মানুষ, এরকম খবর নেই, মানুষের মতো পরিচয় দিতেছে, এটাই বলছে হত্যাকালীন নাস, প্রতারণা করিস না আমার বান্দাদের সাথে, তুইও মানুষ, সেও মানুষ। পানি কার? আমার পানি, জমিনের পানি আমি আল্লাহ দিছি, নদীর পানি আমি আল্লাহ দিছি, সে পানি দিবার আজকে অপরটা আজকে। আবার হাতে আপনাদের দেখাইতে পারতাম না, লঙ্গিটা যায় কিনতে যায়, এখানে আছে আল্লাহ রাসূল হাদিস কুঠি, আপনারা যদি লঙ্গি পরে টাকলু করে দেন, আর এই লঙ্গি কি করছে, আর এই মুম্বাই ভাড়ায় একটা সেলেছে আমি ইয়া করে যায়, মানে কথা কি আলির সাথে যে রাস্তা আছে তার উদল না, এখন চলে আড়ে, আবার কি এক হাতে ধরে এগুলো বহন করে করে আড়ে, এই নমস্কার, এই নমস্কার, আরে বাপ রে বাপ, কিসের অহংকার, মানে ভাব কি আল্লাহকে ভাব দেয়, ওলা তুসাইর হত্যাকালীন নাস, মানুষ হিসেবে ভাব দেয়, ভাবটা আমি পছন্দ করি, তর্কের বাপ, তুই যেমন মানুষ সেও তো মানুষ, আর কই ভাবতে হাস, এবার কয় ওলা তামশি ফিল আরদি মারহা, কার জমিনে আঠাস, আমার জমিনে থেকে অহংকার করে পথে হাঁটবি, অহংকার হাঁটবি আমি পছন্দ করি না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, আমি আল্লাহ অহংকারকে পছন্দ করি না। খবরদার আমার জমিনে থেকে আমার মানুষের সামনে, আমার বান্দার সামনে অপকর্ম চলবি, অহংকার চলবি, আমি আল্লাহ পছন্দ করি না। লঙ্গি ফালাইয়া বেড়ার মধ্যে হাঁটতে হবে, কি ভাব দেখা, এবার আপনি দেখবেন বলেন আমার তো মনে করেন যেটা না যায় সেটা আসুই, সিগারেট আপনারা খান, আপনি হিসেবে আপনি দিবেন, আমার হিসেবে আমি দিবেন, ঠিক না? দুর্গন্ধ জিনিস আল্লাহ পছন্দ করেন না, ফেরাস্তারা পছন্দ করেন,
আপনারা যারা খান পারলে ছেড়ে দেন, কারণ দুর্গন্ধ থাকলে আপনার কাছে ফেরেশতারা আসে না। আর আপনারা তো টাইম না মজা পাইতেছেন, জিজ্ঞাসা লাভ কি? লাভ নাই, মজা নাই। মজার বিষয় বুঝতে পারছেন না? যে সিগারেটটি খান আপনি হিসাব করলে 3,000 টাকা মাসে আপনি সামান্য টাকা আপনি কি করেন? দুধ করেন, আপনি আপেল খান, কমলা খান, শরীরে ভিটামিন হবে, শরীর সুস্থ থাকবে। না আপনি কি খান? দুর্গন্ধ জিনিস যেটা পড়ছে সে আবার তারা ছবি দেওয়া রাখে যে তোমার ক্যান্সার হবে, ক্যান্সার হবে, জীবনে মরে যাবো, কি করবো? কথা বলেন না, এসব কাজ করে না, অহংকার করবা লা তামশি ফিল আরদি মারহা, জমির থেকে অহংকার করবা। লুঙ্গি যে আপনারা পরিধান করেন হেসরা যায় আল্লাহ আকবার পছন্দ করবে। বুখারী শরীফে বলা আছে, আপনাদের নামাজ দাঁড়ানোর সময় আমি কইনা টাকলু তুলেন, মা আসফালা মিনাল কাবাইনি ফিন্নার, যে অংশটা টাকলু নিচে লাগবে এই অংশটা জাহান্নামের অংশ। মুসলমান যারা ইমাম যারা আছো খবরদার তোমাদের টাকলু নিচে যেন লুঙ্গি না থাকে। আর আপনার লুঙ্গির দাম কি? আমি নিজেও দেখছি কয়েকটা সর্দার আমাদের এলাকা বলেন আপনাদের এলাকা বলেন সব এলাকাতেই কথা বলতে না আছে, কম বেশি আছে সর্দাররা, যারা যারা বড় সর্দার লুঙ্গিটা পিনতে আর হাঁটতে যায় ধুম ধুম। আরে কি বেড়ারা আল্লাহর কাছে কিছু আল্লাহ কত আইবি সাধারণ ভাবে আসবি, সাধারণ ভাবে বিচার করবি, তোর বিচার কোন হিসাব হবে, আর বিচার করলি তোর বিচার কে করবে? আমি আল্লাহ করব। তুই হেরাস্ত করস, খবরদার হত্যাকারীর নাস প্রতারণা করস আমার মানুষের সাথে। আমি বানাইছি মানুষকে, আমার মায়া লাগে, মমতা লাগে, মহব্বত লাগে, সে মানুষের সামনে অহংকার করা আমি আল্লাহ পছন্দ করি না। আপনারা কি করবেন না? অহংকার করবেন, করবেন নাকি? এই যে বলেছে 9 নম্বরের মধ্যে ওয়া তুসাইর হত্যাকারীর নাস, লোকমান হাকিম বলেছে ওই আমার ছেলে খবরদার মানুষের সামনে অপজ্ঞ কইরা অহংকার কইরা নিজের মহত্ব মনে করে হাঁটবা না, কারণ ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতারিন ফাকুর, আল্লাহ রাব্বুল আলামিন অহংকারকে পছন্দ করেন না। 10 নম্বর وقصد في مشيك وغضض من صوتك إن أنكر الأصوات لصوت الحبيب। তোমরা জমিনে যখন থাকো একটা মজলিসে বসছো বিচারের জন্য, আদালতে বসেছো অথবা তোমরা কথা বলতেছো, বানার মধ্যে দিয়ে কথা বলতেছো, কিন্তু ওই জায়গার মধ্যে ওই আল্লাহ করো, উচ্চ স্বরে আওয়াজ করো। আমি আল্লাহ পছন্দ করি না উচ্চ স্বরে আওয়াজ, তোমার একটা আওয়াজ হবে না, আওয়াজ তো নিচ্ছ, আওয়াজ তো কি নিচ্ছ। আল্লাহ রাব্বুল আলামিন নবীর সামনে সাহাবারা বসে আছে, সুবহানাল্লাহ বলেন না? নবীর সামনে সাহাবারা বসে আছে, এক সাহাবা উচ্চ স্বরে কথা বলছে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত নাযিল করেছে, সুবহানাল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, সুবহানাল্লাহ। এই রাসূল আপনি যে সমাবেশে বসে আছেন ওই সমাবেশের মধ্যে ওই সাহাবী উচ্চ স্বরে আওয়াজ করছে, আমি আল্লাহ পছন্দ করি না। তাকে ধমক দিয়ে বলেন তোর ঈমান আছে, যদি ঈমান থাকে তার কোনদিন উচ্চ স্বরে আওয়াজ করবি না। সাথে সাথে আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। এই জন্যই আল্লাহ বলেছেন উচ্চ স্বরে আওয়াজ করবেন। আমরা অনেক সময় ঝগড়া করি না, গলা তো ফাড়া যায় একটা অবস্থা, আমি কোন আপনি কোন সবাই মানে অবস্থা খারাপ। আপনি ঠান্ডা মাথায় কথা বলেন, ঠান্ডা মাথায় কাজ করেন, সব ঠিক হয়ে যাবে। যদি এমনি আওয়াজ করেন আপনার আওয়াজ আল্লাহ করে কার মতো দেন, গাদার মতো আওয়াজ। এখন যদি তুই গাদার মতো আওয়াজ করস কে? আমার তুই গাদা বললি অবস্থা খারাপ করে আমার কথা বলছে, এই শুনছুনি আমার কথা বলছে, শুনছুনি আমার কথা বলছে, হ্যাঁ তোমার কথা বলছে, আমার টাইম দিয়ে দিছে অবস্থা খারাপ করে আরো আওয়াজ আওয়াজ করে আল্লাহ কয় আওয়াজ করিস না, আর হ্যাঁ গানার মতো আওয়াজ করে, আর হ্যাঁ বলছে আরো হ্যাঁ খবরদার এই কাজগুলো করবা। লোকমান হাকিমে তুমি খবরদার এই আওয়াজ করবে না, আওয়াজ করে কথা বলবে না, ঠান্ডা মাথায় কাজ করবে না, ঠান্ডা মাথায় বলবে, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন সব সমাধান করে দেবেন। এই যে 10টা কথা লোকমান হাকিম বলছেন, 10টা কথা আমি ঠান্ডা বলি। 1 নম্বর বলছেন কি
আল্লাহর সাথে শরীক করা যাবে না। বুঝছেন সবাই? এই যুবকরা বুঝছো? কথা বুঝছেন কি সবাই? এক নম্বর কি? বলে আল্লাহর সাথে শরীক করা যাবে না। বলেন আল্লাহর সাথে শরীক করা যাবে। দুই নম্বর, মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। বলেন বলে মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। তিন নম্বর, মা বাবার দায়িত্ব গ্রহণ করতে হবে আপনার। তিন নম্বর। চার নম্বর, কোনো গুনাহ কাজ করা যাবে না। কোনো গুনাহ কাজ করা যাবে না। যুবকরা এখন আসছে, ওখানে বসে আছো, খবরদার কোনো গুনাহ কাজ করো না। নফসে আম্মাকে খুশি করার থেকে গুনাহ কাজ করবা, হিসাব কিন্তু তোমার দিতে হবে। দেখছনি আজকে কি হয়ে গেছে? যদি আল্লাহ রাব্বুল আলামিন 7 থেকে 8 মিনিট এই ভূমিকম্প হতো, বিল্ডিং গুলো ভেঙে চুরমার হয়ে যেত। আপনারা খেয়াল করছেন? আমার কলেজে শুধু কাজ শুরু করছে। আপনারা কেমন কাঁপছেন জানি না। আমার কলেজে কাজ শুরু করছে। তিনতলা বিল্ডিং এ ছিলাম, মানে বিল্ডিংটা এরকম উলট-পালট করতেছে, ভয়ে কাজ শুরু করছে। আপনাদের ঘরে আলমারি ছিল, চুকেস ছিল, জানি না কত করে ভাঙছে কিনা, আল্লাহ ভালো জানে। কিন্তু দর্শক কিন্তু অনেক ভয় পেয়েছে। কি কারণে হয় এই সমস্ত জিনিস? গুনার কারণে। কি কারণে হয়? গুনার কারণে। আল্লাহ কাছে কোনো গুনাহ কাজ করবে না। এই লোকমান হাকিম 4 নম্বর বলতেছে, ও আমার বর্ষ, তোমরা কি করবে না? গুনাহ কাজ করবে না। 5 নম্বর বলতেছেন, ও আমার বর্ষ, নামাজ আদায় করবা, নামাজ মিস করবা না। কি? নামাজ আদায় করবা, নামাজ মিস করবা না। আর নামাজ প্রতিষ্ঠিত করবা। এক হলো নামাজ আদায়, আর এক হলো কি? নামাজ প্রতিষ্ঠিত। বড় সুবিধা নামাজ আদায় করলে হবে না, তুমি দরবেশ হলে হবে না, তুমি হাজি হলে হবে না। তোমার ছেলে হাজি হচ্ছে কিনা, তোমার ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, তোমার পুত্র বধূ নামাজ পড়ে কিনা, তোমার নাতি পুত্র নামাজ পড়ে কিনা, ঘরের মধ্যে প্রতিষ্ঠিত করো। ঘরের মধ্যে কি করো? প্রতিষ্ঠিত করো। 5 নম্বর। 6 নম্বর, ভালো কাজে আদেশ দাও, খারাপ কাজে কি করো? নিষেধ করো। এই সমস্ত জিনিসগুলো চালু করেন। লোকমান হাকিম তার ছেলেকে বলতে চায়, আপনারা আপনার ছেলেকে বলবেন, আমিও আমার ছেলেকে বলবো, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। শুধু বয়ান শুনলে হবে না, আমার মধ্যে জানতে হবে। তাহলে বয়ানের কাজে আসবে, তাহলে এই বয়ানের নাজাতের কারণ হয়ে যাবে। 7 নম্বর, ওয়াসবির আলা মা আসাবা। মুসিবতের সময় তুমি ধৈর্য ধরো। কি মুসিবত হতে পারে? যদি আপনারা ব্যাংকে বলছি, সম্পদ দিয়ে হতে পারে, সন্তান দিয়ে হতে পারে, টাকা পয়সা দিয়ে হতে পারে, ঘর বাড়ি দিয়ে হতে পারে, না দিয়ে হতে পারে, ক্ষুধার কারণে হতে পারে, ভয় দিয়ে হতে পারে, এবং যে কোনো জিনিস দিয়ে তোমার পরীক্ষা হতে পারে। ওই পরীক্ষার সময় তুমি কি করবা? ধৈর্য ধরবা। ধৈর্য ধরলেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কি করবে? তোমার সাথে থাকবেন এবং সমস্ত বিপদ তোমাকে দূর করে দেবেন। সুবহানাল্লাহ। 7 নম্বর, ওয়ালা তুসাহির খাত্তাকা লিন-নাস। মানুষের সামনে খাত্তাকা করবা না। তুমি অহংকার কইরা এমন করে চলবা না। যেটা কি অনেকে বলে, দেখলে চলে কি দেখলে আপনাকে আপনার সামনে কিন্তু বলে না। আপনি যাওয়ার পরে আমার বিরুদ্ধে কথা বলে, আর আপনার সামনে তোমার মতো ভালো মানুষ আছে, কথা বলেন নাই? মানুষের সামনে অহংকার করে হাঁটবে না। 8 নম্বর, ওয়ালা তামশি ফিল আরদি মারহা। অহংকার করে আমার জমিনে, আপনার জমিন হলো আমার জমিন। তুমি যদি অহংকার করো, আমি জমিনকে যদি হুকুম দেই, হে জমিন, সে মাতবরি করতেছে, তাকে ধর, বাঁচবেন নি। জমিনে কত মারতেছেন, জমিনে কত কুপাকুপি করতেছেন, জমিন কোনদিন বাধা দিছে? আর সেই জমিনে হাঁটতেছেন, খবরদার ওই জমিনে পা ফেলাবেন, সাবধানে ফেলাবেন। বড় বড় বুজুর্গের দেখছি, বড় বড় পীর সাহেব দেখছি, বড় বড় আল্লাহ দেখছি, জমিনে যখন হাঁটে সাবধানে হাঁটে। কারণ আমি জমিনে থাকবো, মাটির নিচে থাকবো। আমি যদি জমির লোক ভালো ব্যবহার করি, জমিন আমার কি করবো? ভালো ব্যবহার করবো। আমি জমির লোক খারাপ ব্যবহার করলে, জমিন আমার লোক খারাপ ব্যবহার। ওদের চিন্তা ফিকির কত, আর আমরা আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বিষয়গুলো বলতেছেন, অহংকার আর মানুষের জন্য গাদ্দারি করা, এটি পছন্দ করেন না। এই সমস্ত কাজ আপনারা করবেন না। 10 নম্বর, আল্লাহ বলতেছেন তোমার আওয়াজ নিচু করবা, গাধার মতো আওয়াজ করবা। এই শুধু 10টা বলছি। এরকম লোকমান হাকিম তার ছেলেকে 100 থেকে 100 মতো উপদেশ দিচ্ছে, কিন্তু সর্বনিম্ন যে 10 গুলো এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ এই কথাগুলো আল্লাহর কাছে পছন্দ হয়েছে, আর এই পছন্দ হওয়ার কারণে সূরা লুকমানের মধ্যে, লুকমানের নাম দিয়া তার উপদেশগুলো তুলছেন।
বলেন সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে লুকমান হাকিমের ব্যবহার ভালো লাগছে। লুকমান হাকিম যখন তার সন্তানকে আদেশ দিছে, হুকুম দিছে এবং ওসিয়ত করছে, 10টা সম্পর্কে অনেকগুলো ওসিয়ত করছে, তার মধ্যে 10টা আমার কাছে পছন্দ হয়েছে। এই 10টা তোমার কাছে আমি পেশ করলাম, আর তুমি তোমার সাহাবাদের কাছে পেশ করো। সুবহানাল্লাহ। আর সাহাবারা আমাদের কাছে পেশ করছেন, আর আমরা আপনাদের সামনে কি করলাম? পেশ করলাম। এরকম ভাবে যে 10টা হুকুম বলছেন, আদেশ দিয়েছেন, এই 10টা হুকুম মানার এবং পালন করার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন। জোরে বলো আল্লাহুম্মা আমিন। পালন করবেন ইনশাআল্লাহ সবাই। যুবক ভাইরা খবরদার, আমি আপনাদের বারবার বলি, যুবক বয়সে আমল করলে আল্লাহ পছন্দ করে। যুবক বয়সে যদি গুনাহ করো আল্লাহ পছন্দ করে না। নফসে আম্মারার কারণে তুমি কি করছো? ধোঁকা করতেছো। ওয়া মা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাম্মারাতুন বিসসু। খারাপ কাজ নফসে আম্মারা তোমার ধোঁকা দিতেছে, তাকে সান্ত্বনা দেওয়ার জন্য তুমি গুনাহ কাজ করতেছো। বন্ধু বান্ধব, এরকম বন্ধু লোক চলো যে বন্ধু নামাজে দিয়ে ডাক দিবে, যে বন্ধু রাসূলের দিকে ডাক দিবে, যে বন্ধু রাসূলের সাথে মহব্বত আছে, যে বন্ধু রাসূলের সাথে প্রিয়ার করে মহব্বত করে, সেই বন্ধুর সাথে তুমি তোমার মহব্বত করো। আর যে বন্ধু তোমাকে ধোঁকা দিয়ে গুনাহ কাজ করায়, তার সাথে সান্ত্বনা করো না, তাহলে সে তুমি আমার তোমার বন্ধু। বিপদে বিপদে টানে না, আপনারা দিয়ে বিচার করেন, সাক্ষী দিলি গেলে তুই দোষ নাই, এই জন্য তুই তর্ক 10,000 জরিমানা। আপনার বলা সই সই, আর কোরআনে হাদিসে বলা বেশ সই। কেন? আপনি তো কোন সাক্ষী বিচার করে তোর বিপদ আছে, কিনে লেগে দিন রাখছি দিস না, এই জন্য তো 10,000 টাকা জরিমানা, 1,000 টাকা জরিমানা, 1 লাখ 2 লাখ জরিমানা। হ্যাঁ আমি কিছু করছি না, অন্যায় করছি না, আমার দোষ লোক তোমার দোষ নেই, কি করলা? সাপোজ করবা। এই জন্য তুমি এই বিচারের মধ্যে 10,000 জরিমানা আছে, তার দোষ নয়। তারপর আল্লাহ বলতেছে তোর বন্ধু তোর গুনাহ কাজে দিছে, তুই কেন সাই দিলি? এই যে তোর গুনাহ হবে, এর কারণে তোর হিসাব আমার কাছে দিতে হবে। ইন্নাহু কানা হিসাবান ইয়াসীরা। আল্লাহ বলেন বান্দারে তোর হিসাব আমি সহজ রাখছি, কিন্তু ইন্নামা আল উসরি ইউসরা, তোর হিসাবটা তুই কঠিন করিস না। বুঝছো যুবক? তোমার হিসাবটা তুমি কঠিন করো না। যুবক বয়সে আমল করলে আল্লাহ খুশি, যুবক বয়সে আমল করলে আল্লাহ রাসূল খুশি। আল্লাহ রাসূলের সাথে প্রেম প্রিয় মহব্বত বেড়ে যাবে। তুই প্রেম করতে চাও, প্রেম করলে আল্লাহর সাথে করো। ভালোবাসা করতে চাও, তাহলে রাসূলের সাথে ভালোবাসো, তো তোমার কাজে আসবে। সেমিলির পিছে ঘুরে তুমি প্রেম প্রীতিতে পরিচয় দিও না। তোমার রিজিকে আল্লাহ লিখে রাখছে, যার সাথে বিয়ে হবে। সুবহানাল্লাহ বলেন। তুমি কিনতে সম্মত হয় এর পিছনে। আই লাভ ইউ কেন সকি না, আই লাভ ইউ কোনো তাসলিমা, আই লাভ ইউ কোনো সরি না, এইসব না কে বলো? আই লাভ ইউ আল্লাহ, আই লাভ ইউ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। আই লাভ ইউ মুহাম্মদ কথা বলেন না, আই লাভ ইউ ইংলিশ, আরবিতে বলে আহাবুল্লাহ, হুব্বুল্লাহ। কথা বুঝেন নাই? তা আপনারা কি বলবেন? আই লাভ ইউ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু বলুন তো সবাই, আই লাভ ইউ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদের সকলকে আশিকুল্লাহ, আশিকুর রাসূল হিসেবে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। সবাই খবরদার গুনাহ কাজ যায় না, গুনাহ দিকে যায় না। ভালোবাসা করতে চাও, আল্লাহর সাথে করো, রাসূলের সাথে করো। দুনিয়াতে কাজে হবে, আখিরাতে কাজে হবে, সব দিকে তুমি সফলতা অর্জন করবে। এই জন্য আপনাদেরকে বলি, যুবক ভাইরা যারা আছো, এই প্রেম প্রীতির পিছে না ঘুরে আল্লাহর পিছে, রাসূলের পিছে ঘুরো। দুনিয়া হবে না, আখিরাত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়া ও আখিরাত পাওয়ার তৌফিক দান করুন। যেইভাবে লুকমান হাকিম তার সন্তানকে আদেশ দিয়েছে, আমরা ওইভাবে আদেশগুলো পালন করতে পারি এবং রাসূলের সাথে মহব্বত ভালোবাসা অর্জন করতে পারি। 5 ওয়াক্ত নামাজ, হুকুম আহকাম, বিধি বিধান পালন করতে পারি, রাসূলের মহব্বত আমল তরিকা পালন করতে পারি। সেই তৌফিক যেন আল্লাহ দান করে। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।